কি খবর, বিয়ের পর কেমন চলছে সবকিছু একটু বলো। শুটিং নতুন সংসার, নতুন বোঝাপড়া। আমাদের বাড়িতে এমনি একটা সারাক্ষণ কীর্তন চলে, সেখানে কীর্তনের ধাঁচে এবার রবীন্দ্রসঙ্গীত ঢুকছে, ফলে একদম নতুন একটা মিউজিক তৈরি হচ্ছে। এই কীর্তনের ভাগিদার কতটা তুমি? সবে তো নতুন ভাগিদার, মানে ভাগ নিতে চলেছি। এখন কতটা ভাগাভাগি করতে পারি সেটাই হচ্ছে ব্যাপার। এবার পদে পদে বলি হবো, এই পদা বলি হবে। বেশ, এখানে তো আমিষ খাওয়াটি বেশ চব্য চলছে। ভীষণ তোমরা কি সাংঘাতিক। দুজনে নিরামিষ খাও? হ্যাঁ, আমি হ্যাঁ। ভেজ খেতে ভালোবাসি, খুবই ভালো, মানে পার্সন শুধু আমার হ্যাঁ। খেতে ভালো লাগে। আর গল্পেতেও বোঝানো হচ্ছে যে লাবণ্য ভেজ খাওয়ার পরে আমি strict নিরামিষ খাই, এরকম নয় খাই না, কিন্তু রান্নাটা ভালো। আচ্ছা, দুজনে একসাথে কত বছর পর কাজ? একই প্রজেক্টে? 7-8 বছর। 7-8 বছর। অফারটা যখন এলো তখন দুজনের রিয়াকশন কি ছিল? প্রথম প্রশ্নে কাকে জানিয়েছিল? আমি আমাদের একসাথে তো অফার আছে। প্রথম আমাদের যখন ফাইনাল হলো কথাবার্তা, তখন আমি জানি না, কারণ তখন আমার ইলেকশন চলছে। তারপরে ওর সাথে কথা হয়েছে। তো না, অফকোর্স এত বছর বাদে আমরা একসাথে কাজ করছি। আমরা যখনই কাজ করি সেটা আমাদের ক্ষেত্রে খুব একটা শুভকর না। কোনোদিন না। হ্যাঁ, আমরা প্রচুর ঝগড়া হয় আমাদের। দৌড়ে নিই। মানে কিছু কিছু আর্টিস্ট থাকে যাদের সাথে ফ্লোরে ঝগড়াই হয়, মানে সেটা একেবারেই কাজের জায়গার ঝগড়া, মানে সিন নিয়ে, টেকনিক্যালিটিস নিয়ে, সবকিছু নিয়ে। বাট ওটার বাদ দিয়ে এরকম কোনো বিষয় নেই যে পার্সোনাল লেভেলে কখনো ঝগড়া হয়ে গেছে। মারপিটও তো হয় দেখছি। ভীষণ মারপিট হয় এখানে। খুব মারপিট হয়। কে কাকে বেশি মারে? কাকে মারতে মারটা মারতে দেখেছি বাসের জন্য। মারটা খেয়ে না মুখ বুঝে সবসময়। জেনে শুনে উত্তর দেওয়ার কি তোমাদের কিন্তু দেখছে, কিছু বলছে না। একটা প্রমাণ আছে তো। চাল ইশারা করছে, চালাতে বারণ করছে, মারের প্রমাণ। তাহলে চালাবে না। প্রমাণ তথ্য নেই, সব লোপাট হয়ে গেছে। এটাই তো হয়ে এসছে, এটাই তো হয়ে এসছে না, এটাই তো হয়ে এসছে। মুখ বুঝে কি সব হয়ে এসছে? মুখ বুঝে সবসময় মেনে নিয়েছে পাশা। হ্যাঁ, যা হচ্ছে সেটাই মেনে নিয়েছে। এতদিন আমরা মুখ খুলতে পারিনি। আপনি পারবেন। মরে কেন? যাবে। এটা তো মজা, আমাদের তো মজাটাই serious। সীতাবাদের সামনে মুখ খোলাটা কি কঠিন? না না, একেবারে না। আমরা মুখ খুলে দিই, তারপরে ও বুঝে নেয়। মানে ওকে ওকে বলা যায়, ওকে অনেক অনেক কথাই বলা যায়, ওর পেছনেও লাগা যায়, সবই করা যায়, কিন্তু আমরা আমাদের মতো করে ওর সাথে মজা করে চলে যাই। তারপরে ও বুঝবে, সেটা নিয়ে রিয়াক্ট করবে। 10 দিনে 2বার ব্রাশ করা হয়ে যায় আমাদের। বেশ, বন্ধু সীতাবার মধ্যে কি কি পরিবর্তন দেখতে পাচ্ছ এখন এত বছরের মধ্যে? কাজ করার ক্ষেত্রে কাজ করা, এইটা সবাই বলছে যে ও এই প্রজেক্টটাতে অন কল ঢুকছে। বদনাম করছে। না, ভালো বললাম, অন মানে এটার মানে এটাই দাঁড়ায় যে আমি আগে প্রচুর লেট করতাম। সেটা তো আমি জানি না। তাহলে এরম করে বলা আমি শুধু বলছি এই প্রজেক্টে কল টাইম মেনটেন করছে, সেইটা একটা পরিবর্তন। বাকি বাকিটা অতটা এখনো বুঝে উঠতে পারিনি, তার কারণ মানে আমি অভিনয় করতে পারি। ওর ক্যারেক্টারটাও এখন নতুন করে খুলছে। আমাদেরটাও যে একেবারে সুপার বিল্ড আপ হয়ে আছে তা নয়, তার কারণ নন্দ আগে একটা ব্যাচেলার ছিল, সেখান থেকে বিয়ে হচ্ছে এমন একটা মেয়ের সঙ্গে যার বেসিক কথাবার্তা গুলো স্টাইলই নন্দ স্টাইলের সাথে ম্যাচ করে না, কবিতাটা ম্যাচ করে, তা বাদ দিয়ে কোনো স্টাইলই ম্যাচ করে না। তো সেই ক্ষেত্রে নন্দ ন্যাচারালি অনেক অ্যাগ্রেসিভলি চেষ্টা করছে তার সাথে মানিয়ে নেওয়া। সেই জিনিসগুলো চলছে বলে আমরাও একটু ঘেটে আছি, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর ও যতটা ঘেটে আছে আমি ততটাই ঘেটে আছি। অ্যাকচুয়ালি প্রজেক্টটা তো নিউবর্ন বেবি, তো ওকে এখন ফিট করতেও টাইম লাগছে। দর্শকরা প্রথমেই হঠাৎ করে গেলে হুট করে বিয়ে, যেটা এরকম রিয়েল লাইফ
করেই বিয়ের প্ল্যান? রিয়েল লাইফে করে বিয়ে করবে কিনা বলতে পারছি না। আমাদের তো আমার তো- খোলা জিপে ঘুরলো হ্যাঁ, আমি কয়েকদিন তুই এটা চালাতে পারবি তো? খোলা জিপে না ঘোরা কি আছে? না, আসলে না, আমার খুবই, যদি বিয়ে করি জীবনে অবশ্যই করবো, কোনো না কোনোদিন করবো। এটা তো প্রতি কিন্তু আমার- বছরে শুনি যে হ্যাঁ, আমার প্রত্যেক বছর না করা অব্দি তো প্রতি বছর হ্যাঁ। মাসেই শুনবে। প্রতিদিনই শুনবি। আমার যেমন যখন একদিন ছোট- 17 বছর বয়স হবে আমি প্রত্যেক মাসে বলতে পারি। তো সেই রকম আর কি, যখন কি করবো তখন না, আমার তো খুব ইচ্ছে আছে বড় ব্যান্ড বাজে বাড়া। বেশ। এই কে সময় বিয়ে আমি করবো জানিয়ে ধুমধাম করে। ধুমধাম, বেশ, দেখা যাক সেটা কবে হয়, খবরটা কবে আসে। দেখা যাক। এই বছরের তোমার এই প্রথম প্রজেক্ট, এটা এই বছর প্রথম দেখলাম, সেখানে একটা পুরোনো ফ্লো, ওর সাথে পুরোনো বন্ধু বান্ধব। হ্যাঁ, পুরোনো ফ্লোর, পুরোনো বন্ধু বান্ধব মানু, অ্যাকচুয়ালি আমি লাস্ট 4টে প্রজেক্টই বড় ফ্লোর অদ্ভুত ভাবে, একবার এই ফ্লোর, একবার ওই ফ্লোর, একবার এই ফ্লোর, একবার এই আর লাস্ট তো এই ফ্লোরে লাস্টে এই ফ্লোরে। তার আগেরটাও ছিল আমার কার কাছে কই ওই ফ্লোরে, তার আগে ছিল কাদম্বিনী এই ফ্লোরে। আমি লাস্ট 4টে প্রজেক্ট এখানেই গড়াগড়ি খেয়েছি। তো যাই হোক, খুব খারাপ কিছু একটা বলতে চলেছে, যাই হোক, হ্যাঁ, ignore। তো পেছনের লেবু গাছটা ভাই, ভুলভাল। না, হয়। এবার কি বলছে? যাই, বাজে এটা নাকি সংসার পেতে দিয়েছে? হ্যাঁ, ওরকমই মনে হচ্ছে। তো এবার সেটা তো অবশ্যই একটা ভালো লাগার বিষয়, এবং কোইন্সিডেন্টলি এখানে যে কটা প্রজেক্ট চলছে সেখানে সবই আমার খুব ক্লোজ মানুষজনরা রয়েছে। রাজুদি আছে, স্নেহাদি আছে, পাশের পুলিশ স্নেহাদি আছে। তো যাই হয় আর কি, মানু তো আমার সাথেই আছে। তো খুবই আর কি মজায় আছি আমি। হই হই ভালোই করে লাগছে, চলছে। হই হই করে। কখন সকালবেলা হবে আর শুটিং এ আসবো, সবার সাথে দেখা হবে, মজা হবে। আর একটা সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরাফেরা করছে শ্রীতমার বর বলতে গেলে, পর দুটো প্রজেক্টে একজন। তো বর তো বদলায়, প্রত্যেক প্রজেক্টেই বর এটা বদলায়। আমি রাজাকেও দেখেছি। রাজা হ্যাঁ, হ্যাঁ, রাজা আবার বলেছে যে এটা কি রাজা জানে। এটা নিয়ে খিল্লি হয়েছে তোমার? হ্যাঁ, খিল্লি মানে সুপার খিল্লি হয়েছে, মানে অ্যাকচুয়ালি আমার আর রাজার যে এটা ছিল, ব্যাক টু ব্যাক দুটো প্রজেক্ট ছিল, তার কাছে কই আর তেতুল পাতা। তো খুবই সাকসেসফুল একটা জুড়ি ছিল, এবং সবাই এটা ভাবতো যে আমরা রিয়েল লাইফেও কাপল। তো আমরা খুব চারিশ করতাম বিষয়টা নিয়ে, ভাবতে সবাই আমরা প্রেম করছি, কি মজা কি মজা। এবং সেটা ওর সাথেও আলোচনা হতো মাঝে মাঝে যে এরকম হচ্ছে। তো এটা যখন আমি জয়েন করলাম, তারপরে বিষয়টা আর কি খুব সুন্দর করে গুছিয়ে লোকজন লিখলো আমার সম্বন্ধে, আমার খুব ভালো লাগলো দেখতে। আর আমি ওর সাথে কাজ কখনোই করার তো পরেই রাজা vegetarian আবার হয়ে লিখে গেছে। যে যারা পুরোনো জানে না, আর পুরোনো প্রেমের কাছে ফিরে গেল শ্রীতম। এইসব অনেক কিছুই লেখে লোকজন। আসলে আমি মানুষটি একদমই তো সোশ্যাল মিডিয়ায় আমার নামে ভালো খবর হোক বা খারাপ, কোনটা নিয়ে আমি খুব একটা অ্যাকশন রিয়াকশন করি না। তো আমি এনজয় করি, যেটাই হয় না কেন আমি এনজয় করি, তো এটাও এনজয় করছি। এই যে খারাপটা ঘটে, এখানে তো অনেক নেগেটিভ কথা তো শুনতে হচ্ছে, সেখানে নিজেকে ওভার। আমি সবসময় এগুলো করি, কারণ আমি মনে করি আমি মানুষটা যেরকম, যারা আমাকে পার্সোনালি চেনে তারা তো আমায় চেনে, আর যারা চেনে না তারা কখনো কখনো চিনে যাবে। আজকে সারাদিন ধরে তো আমরা এই সিন করলাম, ভাত কাপড়ের সিন হবে, ফুলসজ্জা হবে, নতুন এবার জগৎ সেই এটাও ফুলসজ্জা- হতে পারে। বোধে খাচ্ছে, পৃথিবীতে ফুল প্রথম কেউ সজ্জায় বোধে বোধে। খেতে ইন্টারভিউ করছে। ফুলসজ্জায় বোধে খাচ্ছে। ফুলসজ্জায় বোঁদে খাচ্ছি না, এখন বোঁদে খাচ্ছি। ফুলসজ্জায় কেন বোঁদে খেতে যাবো? সন্ধ্যেবেলাকার ফুল সজ্জা হয়। হ্যাঁ, রাত্রিবেলা হয়। যা হয় সবসময় রাত্রিবেলা হয়। ও চালাতে পারবে না এটা। কেটে দেবে, এডিট অপশন আছে। দেখ, যেটা আমরা শেষ করছিলাম চিন্তাটা। বলো যে চলছে। হ্যাঁ, কি বলবো, হ্যাঁ, বাড়িতে গোলাগুলি চলছে, ফুলসজ্জা চলছে। ফুলসজ্জা চলছে, এবং মানে সারপ্রাইজ আমরাও হয়ে যাচ্ছি মাঝে মাঝে সিন করে, যে এটা ও মা এত তাড়াতাড়ি এটা হয়ে গেল, এরকম একটা ব্যাপার আর কি। তো যা ঘটনা ঘটছে খুব মজাদার ঘটনা ঘটছে, কারণ এরকম ধরনের চরিত্রটা আমি কখনো করিনি। আমি এর আগে যে প্রজেক্টটা করেছিলাম তেঁতুল পাতা, আমার চরিত্রটা খুব ফানি চরিত্র, পুরো এটা স্টোরিটা ছিল। তো এটা পুরো স্টোরিটাই ওরকম, প্রচুর কিছু শিখছি, কারণ আমি সেইভাবে কখনো কমেডি ক্যারেক্টার করিনি, এই ধরনের চরিত্রগুলোর সাথে কখনো বুঝতাম না। প্রত্যেকটা মুহূর্তেই
পয়েন্টে থাকতে হচ্ছে। আর ফাঁকি দেওয়ার কোনো গল্প নেই, সবাই ভাবে মজা করতে খুব সোজা, মজাটা অ্যাকচুয়ালি সাজা, কারণ যারা দেখায় তাদের জন্য ব্যাপারটা খুব